গত 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো আজও বৃষ্টি হচ্ছিল দেখো। আর আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ির উদ্দেশ্যে মল্লিকপুরে। তো বর যাচ্ছিলো অফিসে করে, গাড়ি করে, তাই জন্য ভাবলাম যে ওর সাথেই চলে যায়। তো চলে এসেছি মল্লিকপুরে, কিন্তু মা আর মেজদি ভাই চলে যাবে মমিদের বাড়িতে। আর এদিকে এসেই দেখছি ননদিনী মাছ কাটতে শুরু করে দিয়েছে। তো মায়েরা আবার চলে গেল, মায়েদেরকে হল্টে নামিয়ে দেবে, নামিয়ে দিয়েও অফিস চলে যাবে কর্তামশাই। তো আমি এসেই পুচকেটার সাথে একটু আদর করে নিচ্ছি। এটা আমার এক ভাগ্নির মেয়ে, আর এদিকে সমৃদ্ধি আর শুভেচ্ছা দুজন মিলে খেলা করতে শুরু করে দিয়েছে। আমি রান্না দুয়ারে বসে আছি, দেখো কত বৃষ্টি হচ্ছে। আমি যে আজও কি বৃষ্টি ছাড়বে না, কী করেই কি হবে, এত রান্না বান্না, এ দুয়ার ও দুয়ার গেলে দিদিভাইও ভিজে যাবে। আর এখন না পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এইদিকে আমি দিদিভাইকে বললাম আমি তাহলে সবজিগুলো কেটে ফেলি। দিদিভাই বললো ঠিক আছে, তুমি তাহলে একটা একটা করে কেটে রাখো। আমি সবজিগুলো সব কেটে ফেললাম, কিন্তু চালদাটা আমি ছাড়াতে পারি না বলে চালদাটা আমার কাটা হয়নি। আর এইদিকে দেখো না, এবার বৃষ্টিটা ছেড়েছে, আর মেয়েগুলো একদম ঘর থেকে বেরোতে পারেনি তো কদিন, ওই জন্যই ওদেরকে একটু বাইরে নিয়ে আর ওরকম আদর করছি, এই করছি, এসব হচ্ছে আর কি। দিয়ে বললাম চলো সবাইকে নিয়ে একটু ছাদে যাই। ছাদেতে গিয়ে সবাই মিলে খুব আনন্দ করা হলো, ছবি তোলা হলো। কদিন বেরোতে না পারলে আর কি যা হয়, ঘরের ভিতরে কি ওদের ভালো লাগে। আর রাত হয়ে গেছে, ভাজাভুজি শুরু হয়ে গেছে, রান্না পুজো সব কিছু তো জানোই তোমরা। তো দিদিভাই ওদিকে ঠাকুরের এগুলো ভাজছে, আর আমি এইদিকে দিদিভাইকে একটু হেল্প করছিলাম ভাজাভুজি করে দিয়ে। আর মাম্মাম দেখো ক্যামেরা দেখেই টাটা করতে শুরু করে দিয়েছে। আর এদিকে বাড়ি চলে আসবো বলে দিদিভাই তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তো আমাদেরও খাওয়া কমপ্লিট, যেহেতু আগেই মেয়ে আর তার বাবার খাওয়া হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে আসছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেখো কালকে তো বিশ্বকর্মা পুজো, তো রাস্তাতে দেখছি অনেক দোকানে মালা বিক্রি হচ্ছে। আমিও মালা কিনতে দিয়ে দিয়েছি, আমার মালাও চলে এসছে বাড়িতে, আমি খবর পেয়ে গেছি। তো আমি আর নিলাম না। তো আবার দেখা হচ্ছে কালকে ভিডিওতে, টাটা।